কোনো কাজে ছোট না, যে যেটা করে তার কাছে সেটা অনেক বড় কাজ মনে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার পরিবারকে নিয়ে অনেক অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সন্ধ্যার পর থেকে শুরু করেছি। আপনাদের ভাইয়া বাসায় আসার টাইমে কিছু পুরি নিয়ে আসলো আমাদের জন্য। আমার মেয়ে পুরি খেতে অনেক পছন্দ করে, তাই পেরাই ওর জন্য আপনাদের ভাইয়া পুরি নিয়ে আসে। আজকেও নিয়ে আসলো। আমি ভাবলাম পুরিটা বের করে নেই আর আপনাদের সাথে কিছু গল্প করে নেই। আমার মেয়ের জন্য আর বাবা সব সময় বাসায় আসার টাইমে কিছু না কিছু একটা নিয়েই আসবে। যদিও কখনো ভুলে আনতে মনে না থাকে, তাহলে তো আমার মেয়ে অনেকটা রাগ করে, অনেকটা কষ্ট পায়। সাথে কিছু কলাও নিয়ে আসলো। আমি এই কলাটা খেতে অনেক পছন্দ করি, তাই এটা আমার জন্য নিয়েছে। এই কলাটা আমার মেয়েকে আমি খাওয়াই না, আর আপনাদের ভাইয়া ওই কলাটা খায় না। কোনো কাজে ছোট না, আমরা অনেকেই আছি ছোট ধরনের কাজকে অনেকটা তুচ্ছ করি, কিন্তু এটা করা আসলে ঠিক না। যে যেটা করে তার কাছে কিন্তু সেই কাজটা অনেক বড় মনে হয়। এই যে আমরা আপনাদের সাথে যে ভিডিও শেয়ার করি, আসলে কিন্তু এটা করা এতটাও সহজ না আপনারা যতটা ভাবেন। প্রথমে কিন্তু এটা ভিডিও করে নেই, তারপরে কিন্তু এটা এডিট করতে হয়, তারপরে ভয়েস দিতে হয়। আমরা সারাদিনে যে কাজ করে থাকি সেটা কিন্তু আমরা ভিডিও করে নেই। কাজের ফাঁকে কিন্তু আমরা ভিডিও করে নেই। ভিডিও করার সময় কিন্তু অনেকটা ভয় লাগে যে কখন মোবাইল পড়ে যায় বা মোবাইল পড়ে গেলে তো ভেঙে যাবে। অনেকটা ভয় নিয়ে কিন্তু আমরা ভিডিওটা করি। অনেক সময় দেখা যায় যে পুরো ভিডিওটা করে নেই, তারপরে দেখা যায় ভিডিওটা সুন্দর হয় না, ভিডিওটা মন মতো হয় না, তখন কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায়। শুধু ভিডিও করলেই তো হয় না, তারপরে ভিডিওটা কেটে কেটে এডিট করে নিতে হয়, তারপরে আবার ভয়েস দিতে হয়। আর ছোট বাচ্চা যদি ঘরে থাকে তাহলে তো ভয়েস দেওয়াটা খুবই কষ্টকর, অনেক কষ্ট হয়ে যায় বাচ্চাদের নিয়ে ভয়েস দিতে। দেখা যায় যখন ভয়েস দিতে বসি তখন যদি ওরা ঘুমানো না থাকে, যদি জাগনা থাকে, তখন কিন্তু অনেক চিল্লাচিল্লি করে আর অনেক শব্দ হয়। যদিও দরজা জানালা বন্ধ করে নেই, তারপরেও কিন্তু ঘরের ভেতরে ছোট বাচ্চা থাকলে তারা অনেক চিল্লাচিল্লি করে, আর বারবার ভয়েসটা কেটে দিতে হয়, তারপরে আবার নতুন করে ভয়েস দিতে হয়। অনেকটা কষ্ট, কিন্তু আসলে যারা ভিডিওটা দেখে তাদের কাছে কিন্তু এতটা কঠিন মনে হয় না। তারা ভাবে এটা তো সামান্য একটু ভিডিও, কিন্তু যারা এটা করে তারা বুঝে যে এটা কতটা কঠিন, কতটা কষ্ট করে করতে হয়। আর এত কষ্ট করেও যখন ভিডিও বানায় তখন যদি কোনো সফলতা না পায় তখন কিন্তু মনটা খুবই খারাপ হয়। যাই হোক, প্রথমে তো সব কিছু হয় না, আস্তে আস্তে সফলতা পাওয়া যায়। চেষ্টা করতে হবে, সফলতা ইনশাল্লাহ একদিন হবেই। আর যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন, অবশ্যই তারা আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের হাতে সব কিছু, আমি যতই সুন্দর করে ভিডিও করি না কেন, আপনারা যদি সাপোর্ট না করেন, লাইক শেয়ার না করেন, তাহলে কিন্তু কখনো আমার সফলতা হবে না। তাই বলি, আপনারা আমার পুরো ভিডিওটি দেখে যাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভয়েসটা কিন্তু একটু ভাঙা ভাঙা লাগে, আসলে আমার একটু ঠান্ডা লেগেছে। এই যে এখন বর্তমানে হঠাৎ করে শীত পড়ে গেছে, এর কারণে অনেকেরই দেখা যায় ঠান্ডা লেগে গেছে। আমারও তেমনি ঠান্ডা লেগেছে, এর জন্য ভয়েসটা একটু অন্যরকম লাগতেছে। যত অসুস্থ থাকি না কেন, সব সময় চেষ্টা করি আপনাদের সাথে কিছু শেয়ার করার। আজকে কিন্তু আমি মোটামুটি অনেকটা অসুস্থ ছিলাম, সারাদিনে কোনো ভিডিও করতে পারিনি, তাও সন্ধ্যার পরে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আর নিয়মিত ভিডিও না পোস্ট করলে কিন্তু অনেক সময় চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায়। এর জন্য সবাই চেষ্টা করে নিয়মিত ভিডিও দেওয়ার, সবাই চায় তার চ্যানেলটি যেন, তার শখের চ্যানেলটি যেন ভালো থাকে। যারা আমাদের মতো ইউটিউবে ভিডিও শেয়ার করে তাদের কিন্তু অনেকের অনেক অনেক কথা শুনতে হয়, বিশেষ করে পরিবারের কাছে কিন্তু অনেক ছোট হতে হয়। আর সবার পরিবারে তো এক না, অনেকের পরিবার দেখা যায় সাপোর্ট করে, আবার অনেকের পরিবার একদমই সাপোর্ট করে না, তাদের কিন্তু অনেক কথা শুনতে হয়। তাও যতই কথা শুনুক না কেন, নিজের কাজ কিন্তু নিজেরা করেই যায়। অন্যের কথা শুনে তো আর থেমে থাকা যাবে না, যেই যাই বলুক না কেন, নিজের সফলতা নিজেরই আনতে হবে, নিজের ভালো নিজেরই করতে হবে। কেউ কখনো কারো ভালো চায় না, এটা সবসময় মাথায় রাখতে হবে। আমার মেয়ে একদমই ফল চিবিয়ে খেতে চায় না, এর জন্য একটু আনার জুস করে নিলাম।
আর এটা যদি ব্লেন্ডার করে নিতাম তাহলে কিন্তু বিচিটা ব্লেন্ডার হয়ে যেত। আর আনারের বিচি খাওয়া কিন্তু অনেক ক্ষতি, শুধু আনারের বিচি না, যে কোনো ফলের বিচি খাওয়া কিন্তু অনেক ক্ষতি। আর বাচ্চারা কিন্তু আনারটা কিন্তু চিবিয়ে খেলে কিন্তু বিচিটাও খেয়ে ফেলে, ওরা তো আর অত কিছু বুঝে না যে বিচিটা ফেলে দিতে হবে। আমরা অনেকেই কিন্তু জানি না যে ফলের বিচি খেলে যে অনেকটা ক্ষতি হয়। আপেল, কমলা এগুলোর বিচি যদি অতিরিক্ত খেয়ে ফেলে তাহলে কিন্তু মৃত্যুও হতে পারে, সেটা বাচ্চা হোক বা বড় মানুষ হোক। হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি না জেনেই বলছি, আসলে কিন্তু আমি না জেনে বলছি না, এটা কিন্তু সত্যি। হয়তো আপনারা চাইলে কারো কাছে জিজ্ঞেস করে নিতে পারেন। আমিও আগে জানতাম না, আমিও কিন্তু আনারের বিচি চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতাম। এখন জানার পরে আমি অনেকটা সচেতন হয়েছি। আমি তো খাইই না, আর আমার মেয়েকে কখনো খাওয়াই না। আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে জলপাই এনেছি আচার দিব বলে। আজকে কিন্তু সেই আচারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু জলপাইগুলো আগে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে কিন্তু আমি একটু এটা থেতো করে নিলাম। তারপরে কিন্তু আমি এখন আচারটা বানিয়ে নিব। আর আমি কিন্তু এখানে হালকা তেল দিব, বেশি একটা তেল দিব না। তেলটা কিন্তু আমি প্রথমে ভালোভাবে ভেজে নিব। তেলটা ভালোভাবে ভেজে নিলে কিন্তু আচার থেকে তেলের যে একটা গন্ধ সেটা কিন্তু আসবে না। তারপর আমি তেলের ভিতরে তেজপাতা দিয়ে দিলাম, এর ভিতরে কিছু লৌঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিব। তারপরে আবারও ভালোভাবে ভেজে নিব। এটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে। সরিষার তেল কিন্তু ভালোভাবে ভেজে নিলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যায়। দেখেন আমার এখানে কিন্তু তেলটা অনেকটা পাতলা হয়ে গেছে। এবার আমি আরও একটু ভেজে নিব, যেহেতু সরিষার তেল, এটার কিন্তু অনেকটা গন্ধ, আর আচার থেকে কিন্তু অনেকটা গন্ধ আসে তেলের, এর কারণে আমি ভালো করে ভেজে নিলাম। তারপরে আমি আচারটা এর ভিতরে দিয়ে দিলাম। আচারটা যখন দিব তখন কিন্তু চুলাটা লো আঁচে রাখতে হবে, না হলে কিন্তু আচারটা নিচ থেকে লেগে যাবে। তারপরে আমি সিদ্ধ করা জলপাইগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। এখানে কিন্তু আমি 3 কেজি জলপাই নিয়েছি, আর 3 কেজি কিন্তু সম্পূর্ণ নিয়েছি, একটুও কিন্তু রাখিনি। আর এই জলপাইগুলো কিন্তু আমি কালকে সিদ্ধ করে রেখেছি, আর আজকে আচারটা দেব। তাহলে কিন্তু পানিটা একদম শুকিয়ে যায়, যার কারণে আচারটা অনেক সময় থাকে। পানি থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে, এর কারণে আমি সিদ্ধ করে একদিন রেখে দিয়েছি যাতে পানিটা শুকিয়ে যায়, আর আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর সবাই কিন্তু চায় আচার অনেক দিন রাখতে, অনেক দিন রেখে খেতে। এইভাবে যদি আচার দেন তাহলে কিন্তু আচারটা অনেক দিন রেখে খেতে পারবেন। আমি কিন্তু আচার দিয়ে প্রায় 1 থেকে 2 বছর রাখি, আমার আচার কিন্তু একদম নষ্ট হয় না। এখন কিন্তু আমি এর ভিতরে চিনি দিয়ে দিব। এখানে আমি 1 কেজি পরিমাণ চিনি নিয়েছি, যদিও 1 কেজি চিনি পুরো লাগবে না, তাও নিয়েছি। আমি কিন্তু এখানে হালকা মিষ্টি দিব, টক ঝাল মিষ্টি বানাবো আচারটা। চিনি দেওয়ার পর আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে দিব যাতে চিনিটা পুরো আচারে লেগে যায়। তারপরে আমি মশলা দিয়ে দেব। মশলাটা কিন্তু আমি আগে থেকেই ভেজে গুঁড়ো করে রেখেছি। এখন এর ভিতরে মশলা দিয়ে দেব। মশলা দিয়ে কিন্তু আমি ভালোভাবে এটা মিশিয়ে নিব যাতে ভালোভাবে এটা পুরো আচারটায় মিশে যায়। আচারটা এখন আমি রেখে দেব, আবার কালকে একটু জাল করে নিব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।